ভোটবঙ্গে অশান্তি যেন শেষ নেই। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম দেগঙ্গার সোহাই শ্বেতপুর এলাকা। জানা যায়, বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের র্যালি উপলক্ষে এলাকায় টাঙানো হয়েছিল পতাকা ব্যানার। অভিযোগ, রাতের অন্ধকারে সেই পতাকা ছিঁড়ে ফেলে শাসক দুষ্কৃতীরা। প্রতিবাদ করতেই শুরু হয় মারধর। বিজেপির বুথ সভাপতির মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় আহত আরও 3 জন। এলাকায় উত্তেজনা ছড়াতেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রচার ছিল, স্বপন মজুমদার এখানে আসার কথা ছিল। বিজেপি প্রার্থী সমস্ত ছেলেরা সব পতাকা টাঙিয়েছিল। তো রাত্রিবেলা আচমকা টিএমসি 20-25 জন লোক এসে আমাদের উপর হামলা করে এবং মারধর করে। টিএমসির কিছু গুন্ডা বাহিনী আমাদের বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা চালায়, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়, বিভিন্নভাবে তাদেরকে হুমকি দেখায়, মারধর করে। কারণ আজকে টিএমসিরা ভয় পেয়ে গেছে, সেই জন্যে আজকে তাদের উপরে একটা মারধরের অত্যাচার করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। অভিযোগ অস্বীকার করে শাসকের পাল্টা অভিযোগ, তাদের পতাকা ছিঁড়ে ফেলেছে বিজেপির লোকজন, তাই তারা প্রতিবাদ করেছে। আমাদের প্রার্থী ডক্টর কাশুদি বৈদ্যশীলের কিছু ব্যানার এবং প্লাক, সেখানে তারা রাত্রে সেটা ছিঁড়ে দেয় এবং খুলে ফেলে দেয়। সেখানে আমাদের ছেলেরা একটু প্রতিবাদ করায় একটু হয়েছে। বারাসাত লোকসভায় ভোটের বাকি প্রায় 1 মাস। তার আগে এমন ঘটনায় ওই এলাকার রাজনৈতিক পারদ যে চড়ছে তা বলাই বাহুল্য। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।